ভেজ হোক বা নন ভেজ, সব খাদ্যের মধ্যেই পেঁয়াজ অপরিহার্য। এমনকি আমরা সালাদ হিসেবেও পেঁয়াজের ব্যবহার দেখতে পাই। কিন্তু এই পেঁয়াজ এলো কোথা থেকে? কতদিন আগে মানুষ আবিষ্কার করেছিল এই পেঁয়াজ, যেটা আমাদের খাদ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে? আসুন শুনে নিই। আসলে পেঁয়াজের ইতিহাস বলতে গেলে আমাদের পৃথিবীতে যখন কোনো কৃষি ছিল না, প্রায় খ্রিস্টপূর্ব ৭,০০০ থেকে ৬,০০০ বছর, সেই সময় মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক। তাদের কোনো গ্রাম ছিল না, ক্ষেতও ছিল না। তারা এক জায়গায় কয়েকদিন থাকতো, তারপর আবার অন্য জায়গায় চলে যেত। খাবারের জন্য তারা বুনো ফল, বাদাম, কন্দ, মধু, পশু শিকার করত। পরে মধ্য এশিয়ার পাহাড়ি তৃণভূমিতে তখন বুনো পেঁয়াজ জন্মাতো। তবে এটা আজকের পেঁয়াজের মতো বড় ছিল না। এটা ছিল কন্দ, সাদা ঝাঁঝালো পেঁয়াজ। মানুষ সম্ভবত প্রথমে পশু পাখিদের দেখে এই উদ্ভিদ সম্পর্কে জানতে পেরেছিল। তারা লক্ষ্য করেছিল কিছু প্রাণী এই গাছের কন্দ খাচ্ছে। এরপর মানুষ নিজেরাও অল্প করে খেয়ে দেখত। এতে কোনো বিষক্রিয়া হয়নি। তারপর দীর্ঘদিন সংরক্ষণ করা যেত, সহজে বহন করাও যেত। তাই ধীরে ধীরে এটি তাদের নিয়মিত খাদ্যের অংশ হয়ে উঠতে লাগলো। আর পরবর্তীকালে মানুষ ইচ্ছাকৃতভাবেই বসতির কাছে পেঁয়াজ লাগাতে শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল বড় কন্দ লাগালে বড় পেঁয়াজ হয়, উর্বর মাটিতে ফলন ভালো হয়, সময় মতো জল দিলে গাছ তাড়াতাড়ি বাড়ে। আর এইভাবেই ধীরে ধীরে বুনো পেঁয়াজ থেকে মানুষের চাষ করা পেঁয়াজের জন্ম হয়। যখন নীল নদের তীরে মিশরীয় সভ্যতা প্রথম গড়ে উঠেছিল, তখন পেঁয়াজ তাদের অন্যতম প্রধান খাদ্য হিসেবে গ্রহণযোগ্য হয়েছিল। রুটি, পেঁয়াজ, রসুন, কারণ তারা বিশ্বাস করত এগুলো শক্তি বাড়ায়। মিশরীয়রা পেঁয়াজকে শুধু খাদ্য হিসেবেই নয়, ধর্মীয় প্রতীক হিসেবেও দেখত। গোলাকার স্তরের কারণে তারা মনে করত এটি অনন্ত জীবনের প্রতীক। তাই অনেকেই ফেরাউনের সমাধিতেও পেঁয়াজ রাখত। তারপর শুরু হয়েছিল মেসোপটেমিয়ার যুগ। সেখানে শুধু পেঁয়াজ রান্নার হিসেবে নয়, ঔষধ হিসেবেও ব্যবহৃত হতো। তারপর ধীরে ধীরে প্রাচীন বাণিজ্য পথ ধরে বহু আগে পেঁয়াজ ভারতীয় উপমহাদেশে পৌঁছে যায়। আয়ুর্বেদেও বহু প্রাচীন গ্রন্থে পেঁয়াজের উৎপত্তি পাওয়া যায়। তাই পেঁয়াজ খায় না কিংবা পেঁয়াজ খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কম পাওয়া যায়, তাই নয় কি?